লাইলাগুনা এই ২৭,০০০ টাকা দিয়া এই ট্রান্সমিটার লাগাইছে। কাঁচালং বাজারে ২৫,০০০ টাকা দিয়া ট্রান্সমিটার লাগাইছে। আর এ বলে ট্রান্সমিটার নষ্ট হওয়ার কারণে উনি আমাদের থেকে ৮০,০০০ টাকা দাবি করে, অলরেডি ২৫,০০০ টাকা নিয়ে নিছে। এখন 11টা 11:30 অনেক জায়গায় অনেক কিছু দেখায়, কোনো জায়গায় দেখি না যে আমরা কোনো জায়গায় দেখি না যে জনসদ বলে গেছে ওটার জন্য টাকা লাগবে, গ্রাম থেকে টাকা উঠায়, গ্রাহক থেকে টাকা উঠাইতেছে, এটা কোনো জায়গায় দেখি না, কোনো ইন্টারনেটেও দেখি না, শুধু আমাদের বাগাইজনিতে দেখতেছে। এটা না, এটা শুধু আমাদের বাগাইজনিতে, এটা সরকারের দায়িত্ব, এটা সরকারের দায়িত্ব, সরকার আমাদের কাছ থেকে দিন নিচ্ছে না। এটা ২৭,০০০ টাকা। এখন আমাদের বিষয়টা আপনি চার্জ করছেন ৮০,০০০ টাকা। না এটা চার্জ করতে আমি 50 মিনিট চার্জ করে লাইলাগুনা এই ২৭,০০০ টাকা দিয়া এই ট্রান্সমিটার লাগাইছে। কাঁচালং বাজারে ২৫,০০০ টাকা দিয়া ট্রান্সমিটার লাগাইছে। আর এ বলে ট্রান্সমিটার নষ্ট হওয়ার কারণে উনি আমাদের থেকে ৮০,০০০ টাকা দাবি করে, অলরেডি ২৫,০০০ টাকা নিয়ে নিছে। ২৫,০০০ টাকা নেওয়ার পরে এক সপ্তাহ ধরে আর অভিষেক করে না, কিছু করে না, কাগড়াছড়ি বইয়ে রয়েছে। আর এখানে মদ খাইয়া ২৪ ঘন্টা বসে থাকে, কোনো অফিসের কোনো কাজকর্ম করে না। আর আমাদের এখানে ২ মাস ধরে এখন বর্তমানে কোনো বিদ্যুৎই নেই। আর আমাদের থেকে বিল নিতেছে, বরাবর বিল আর বাতি তুলে দিতেছে। মোবাইল চার্জ হয় না আমাদের এখানে। আজকে ২ মাস ধরে আমরা বিদ্যুৎ পাচ্ছি না, ঠিকভাবে মোটর চলে না, পানি নিতে পারে না, পানির অনেক সংকট, খাওয়ার পানি পাই না, আমরা ফুলা পানি লেখাপড়া করতে পারে না, বল জ্বলে না, বাড়িতে কারণ নাই, বিদ্যুৎ বিল বাড়ায় দেয় সবসময়, কারণ ঠিকভাবে আসে না, আসলেও মানে বল। দিঘিনালা থেকে ঠাকুরসরা, এখানে যদি এদের মেন 33 কেবির লাইন যদি ফল্ট হয় তখন আমরা বিদ্যুৎ পাই না। আবার কোনো কারণে যদি আবার দিঘিনালা থেকে মারিশা আমাদের বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত যদি কোনো কারণে লাইন ফল্ট, 33 কেবির লাইনে কোনো কারণে ফল্ট হলে তখনই আমরা পাই না। আমরা দুদিকে সাফার করতে হয় আমাদের। এটার কারণে আমাদের কষ্টটা একটু বেশি। কথা বলেন, একজন আইসা ওনার সাথে কথা বলেন। আরাম